আমিও মুসলমান হয়ে গেছি, তুমি কি বলতে চাও? তো বলেন যে আমি তোমার সাথে লড়তে চাই। আগে নিজের ঘরের খবর নাও। যাই হোক, নিজের ঘরের যখন খবর নিতে গেল, দেখলো তার বোনও মুসলমান হয়ে গেছে, ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে, এবং সাহাবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পেয়ে ওই সাহাবী তো খাটের নিচে গিয়ে পলাইলেন, আর বোন এবং তার ভগ্নিপতির সাথে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কথোপকথন হলো, তাদের যে ঝগড়া হলো, যাই হোক, যে শেষ পর্যন্ত আপনারা জানেন ভগ্নিপতিকে মারলো। শেষ পর্যন্ত বোন যখন অবজেকশন করলো যে তুমি কেন মারছো, তখন বোনকেও মারলো। কিন্তু শেষ পর্যন্ত ওমরেরই তো বোন, যেমন ওমর সাহসী, তার বোনও তো এরকম সাহসী। তো বোন বললো যে হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি, তুমি কি করতে চাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের রক্ত দেখে মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মন নরম হলো। তারপরে আস্তে আস্তে বললো যে তোমরা ওই আওয়াজ শুনছিলাম, ওই আওয়াজ কিসের আওয়াজ, ওটা আমাকে শোনাও। এবং ওই তাড়াতাড়ির মধ্যে কোরআন শরীফের যে টুকরা ছিল ওটা পড়া ছিল, যেটা কি, এটা আমাকে দাও। তার বোন বললো যে না, এটা তোমার হাতে দেওয়া যাবে না, যেহেতু তুমি না পারো, এটা কিভাবে আমি নিতে পারবো? তখন বললো যে তুমি গোসল করবে, পাক হবে। তারপরে যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, পাক হয়ে যখন ওই কোরআনে কারিমের টুকরা নিলেন এবং যখন পড়লেন, পড়ার সাথে সাথে তার মন এমন ভাবে নরম হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নিজেই মুসলমান হয়ে গেল। যে তলোয়ার নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, সেই তলোয়ার নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা কাবা ঘরে যে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ব। এটা হলো কোরআনের আকর্ষণ এবং কোরআনের বাস্তবতা, এবং কোরআন যে অতুলনীয়, কোরআনের মতো আর কোন কিতাব দুনিয়াতে হতে পারে না, এটার প্রমাণ। এরকম একটা নয়, অনেক এরকম প্রমাণ রয়েছে। এই জন্য কবি বলেন জামিউল কুতুবি ইউদরিকু মান ক্বারাআহা মালালু ওয়া ফুতুরু ওয়া সাআমা। জামিউল কুতুবি, দুনিয়ার মধ্যে যত ধরনের যত কিতাব, যত মানুষ রচিত যত ধরনের যত কিতাব রয়েছে দুনিয়ার মধ্যে, যত বই রয়েছে, সমস্ত কিতাব যতই ইন্টারেস্টেড হোক, যতই গল্প কাহিনী যা কিছুই হোক দুনিয়ার মধ্যে, যত ধরনের ভালো বই এবং খারাপ বই যা কিছু রয়েছে, মানুষ একবার যখন পড়বে ভালো লাগবে, দ্বিতীয়বার পড়বে ভালো লাগবে, তৃতীয়বার আর ভালো লাগবে না, চতুর্থবার আর ভালো লাগবে না। এবং মানুষ বলেও যে তুমি ওই বইটা কি পড়েছো? হ্যাঁ পড়েছি, বাস আর ভালো লাগে না। মানে একবার ভালো লাগে, দুইবার ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। সিওয়া হাযাল কিতাব, কিন্তু কোরআনে কারীম এমন একটি কিতাব, যতবার পড়বে তত আরো ভালো লাগবে, যতবার পড়বে তত আরো ভালো লাগবে, যতবার পড়বে তার প্রতি আরো বেশি আকর্ষণ সৃষ্টি হবে, আরো পড়তে মনে চাবে, আরো বুঝতে মনে চাবে। এটা খোদা প্রদত্ত এমন একটি কিতাব, সারা দুনিয়াতে যার কোনো তুলনা হয় না, সারা দুনিয়াতে যার কোনো উদাহরণ নেই। বুজুর্গ বলেন কোরআন সম্পর্কে, হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, এটা হলো মিশক আম্বরের মতো। ইযা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, যত তুমি নাড়াচাড়া করবে তত এর সুগন্ধি বাড়বে, যত নাড়াচাড়া করবে এর সুগন্ধি আরো বাড়তে থাকবে। অর্থাৎ যত তুমি পড়বে তত আরো ভালো লাগবে, যত পড়বে তত মজা লাগবে, যত পড়বে তত ভালো লাগবে। দুনিয়ার কোন এমন কিতাব নাই, এমন কোন বই নাই যে কিতাব সম্পর্কে, যে বই সম্পর্কে বলা হয়েছে যে ওযু করে পাক হয়ে সেই বই ধরতে হবে। আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে বড় বই, ইংল্যান্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে বড় বই যদি কেউ ধরতে চায়, তাহলে কেউ কি বলবে যে এটা ওযু করে ধরতে হবে? না। কিন্তু যদি কোনো ছোট একটি মাদ্রাসা, ছোট মক্তবে যে কেউ যদি ছোট বাচ্চা কোরআন শরীফ পড়ে, ওই কোরআন শরীফটা হাত দিতে চায়, এমনকি আম্মা পাড়া পড়তে চায়, হাত দিতে পারবে? সাথে সাথে বলবে না না না, তুমি হাত দিতে পারবে না, আগে ওযু করে আসো, পবিত্র আগে হয়ে আসো, তারপরে তুমি ধরতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন এটি এমন একটি কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটাকে টাচ করতে পারবে না, ছুঁতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হবে, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে। এমন একটি কিতাব। আর এই কিতাব আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোন রকমের কোন সংশয়, কোন রকমের কোন সন্দেহ নেই। দুনিয়ার কোন এমন কিতাব নেই
যে কিতাব সম্পর্কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে যে এর মধ্যে কোন রকমের ভুল নাই, কোন রকমের সংশয় নাই, কোন রকমের সন্দেহ নাই, কোন রকমের মতবিরোধ নাই, সবাই একমত, এর মধ্যে কোন রকমের ভুল ত্রুটি কোনো কিছু নাই, কেউ এরকম চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি পারো তাহলে একটা সূরা তৈরি করে দেখাও, একটা আয়াত তৈরি করে দেখাও যদি তোমরা পারো, তাও পারবে না। এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে কোন পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে টাচ করতে পারবে না, ছুঁতে পারবে না, ধরতেও পারবে না। যদি কেউ পড়তেও চায় তাহলে পাক হয়ে পবিত্র তারপরে ধরতে হবে। এবং আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাব এমন কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোন রকমের সন্দেহের কোনো অবকাশ নেই, কোন রকমের কোনো সংশয় নেই, এমন একটি কিতাব। যদি কেউ বলে যে এই কোরআনে কারীম যে একদম সত্য, কোনো সন্দেহ নাই, আমরা কিভাবে বুঝবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআনে কারীম কিভাবে তোমাদের কাছে এসেছে? এর উদাহরণ আমরা কিভাবে পেশ করব? আপনারা সবাই জানেন, হাদিসে আছে। এবং শুরু থেকে এ পর্যন্ত যদি কোন রকমের কোন প্রমাণ দলিল আমরা কোনো কিছু পেশ নাও করতে চাই, তারপরেও এটা এমন একটি প্রমাণ হয়ে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসেছেন এবং সমস্ত কোরআনকে একসাথে নাজিল করেছেন। এবং আসমানের দুনিয়া থেকে অল্প অল্প করে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যতটুকু প্রয়োজন ছিল তখন ততটুকু নাজিল করেছেন। এবং প্রতি রমজানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনে কারীমের দাওর করতেন। দাওর বলা হয় যে জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। যদি কেউ অমুসলিম হয়, বলে যে আমি এটা কিভাবে মানবো, কিভাবে আমি বুঝবো, আমি তো মুসলমান না, আমি তো এর উপর ঈমান রাখি না, তার জন্য উত্তর হলো যে ঠিক আছে, তোমার ওটা ঈমান আনার দরকার নেই, প্রয়োজনে নেই। তুমি যদি বলো যে আমি মুমিন না, তার জন্য সবচেয়ে বড় কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমকে শুরু থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যেভাবে তিলাওয়াত করেছেন, ঠিক সাহাবায়ে কেরামের অন্তরে এই কোরআনে কারীম এমন ভাবে সংরক্ষিত ছিল। এবং সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, তাবেঈন এবং এই কোরআনে কারীম তাবেঈন, তাবেঈন থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে 1423 হিজরি থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সারা দুনিয়ায় যেখানে আপনি যাবেন, যে দেশে যাবেন, এবং যে দেশের যে ভাষাভাষী আপনি ব্যক্তি দেখবেন, আরবি একটা শব্দ সে বলতে পারে না, একটি শব্দ সে বোঝে না, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত ঠিক আরবিতে একইভাবে হুবহু ওইভাবেই তিলাওয়াত করবে। আপনি সৌদি আরবে যাবেন, তাদের ভাষা আরবি, তারা যেভাবে তিলাওয়াত করবে। আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা তারা আরবি একটা শব্দ বুঝে না, একটা শব্দ বলতেও পারে না, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত ঠিক হুবহু ওইভাবেই করবে। আপনি আমেরিকাতে যাবেন, আমেরিকার কোন একটি বাচ্চা যার ভাষা ইংলিশ, কিন্তু সে মুসলমান, কোরআনে কারীমকে হেফজ করেছে, মুখস্থ করেছে, হুবহু ওইভাবেই তিলাওয়াত করবে যেরকম সৌদি আরবের বাচ্চারা তিলাওয়াত করে। সারা দুনিয়ার আনাচে কানাচে, বিভিন্ন দেশে, গ্রামে, শহরে, অঞ্চলে আপনি যেখানে যাবেন ওখানে আপনি হাফেজ পাবেন। সমস্ত দুনিয়ার সমস্ত কোরআনে কারীম যদি আল্লাহ না করুক, খোদা না খাস্তা, যদি সবাই পুড়েও ফেলে, পানিতেও ফেলে দেয়, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, কিন্তু তারপরেও এই কোরআনে কারীমকে কেউ রোধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না যে কোরআনে কারীম তোমরা তিলাওয়াত করতে পারবে না, তোমাদের সমস্ত কিতাব, সমস্ত কোরআনে কারীম আমরা আগুনে পুড়ে দিয়েছি বা আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি। এই কথা বলে কেউ কোরআনে কারীমের শিক্ষাকে বন্ধ করতে পারবে না এবং কোরআনে কারীমের ব্যাপারে বলতে পারবে না যে এখন আর তোমাদের কোনো কিতাব নাই, তোমরা কিভাবে তোমাদের ধর্মের উপর আমল করবে। লক্ষ লক্ষ হাফেজ দাঁড়িয়ে যাবে, বলবে যে আমাদের সিনার মধ্যে কোরআন আছে, আমাদের অন্তরে কোরআন আছে, তোমরা শুনো। যদি কোনো ব্যসকম থাকে, বাংলাদেশের হাফেজ ওইভাবে পড়বে, সৌদি আরবের হাফেজ ওইভাবে পড়বে, সোমালিয়ার হাফেজ ওইভাবে পড়বে, আমেরিকার হাফেজ ওইভাবে পড়বে, আফ্রিকার হাফেজ ওইভাবে পড়বে, সারা দুনিয়ার হাফেজ দাঁড়িয়ে যাবে যে আমাদের অন্তরে কোরআন সংরক্ষিত আছে, আমরা তিলাওয়াত করে তোমাদেরকে শোনাচ্ছি, এবং এর মধ্যে কোন রকমের কোন ব্যতিক্রম বা কোন রকমের ব্যসকম নেই, একইভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। এই জন্য কোরআনে কারীমের ব্যাপারে তো আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কিন্তু কোরআনে কারীমের মোকাবেলায় এমন কোন বই, এমন কোন কিতাব কেউ তুলে ধরতে পারবে না, কেউ পেশ করতে পারবে না
যে হ্যাঁ, কোরআনে কারিমের মোকাবেলায় এই কিতাবটি আমরা এমন ভাবে বলতে পারি যে এর মধ্যে কোন রকমের ভুল নাই, নির্ভুল একটি কিতাব, এবং এই কিতাব সংরক্ষণকারী অনেক লোক আছে। আজকে যে ধর্মের সবচেয়ে বেশি চর্চা, সেই ধর্ম সম্পর্কে আমরা সামান্য একটু এতটুকু আলোচনা, আমরা কোনো তাদের বিরোধিতা নয়, তাদের খারাপই বর্ণনা নয়, যেহেতু কোরআন এবং তাদের সাথে সাথে একটু আমরা যেটাকে বলা হয় পর্যালোচনা করতে চাই যে তাদের মধ্যে আর তাদের কিতাবের মধ্যে আর কোরআনে কারিমের মধ্যে কতটুকু ব্যবধান, কতটুকু পার্থক্য বা কি। আজকে আমাদের সামনে বলা হয় যেটা হলো বাইবেল। কোরআনে কারিম তো সব ভাষায় কোরআন, যদি বলে যে এটা বাইবেল, তাহলে আমরা বলবো যে এই বাইবেল এটা কোন ভাষায় নাজিল হয়েছিল? আজকে যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল, যেটাকে তারা বাইবেল বলে, সেই ভাষা বলার কোন লোক দুনিয়াতে আছে বলে মনে হয়। সেই ভাষাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এমন ভাবে তুলে নিয়েছেন যে সেই ভাষা বলারও কোন লোক দুনিয়াতে নেই। আজকে এরা আপনাদের সামনে পেশ করে যে এটা হলো, বা আমাদের সামনে পেশ করে যে এটা হলো বাইবেল, এটা হলো ইংলিশে, এটা হলো বাংলা, এবং এটা হলো ট্রান্সলেশন। যদি ট্রান্সলেশন হয় বা তর্জমা হয়, অনুবাদ হয়, অবশ্যই তার আসল কিতাবটি থাকবে, আসল বইটি থাকবে। যেমন আমরা কোরআনে কারিমের যদি অনুবাদ বা ট্রান্সলেশন কাউকে বলি যে ভাই এটা কোরআনে কারিমের ট্রান্সলেশন স্প্যানিশ ভাষায় বা ইংলিশে বা বাংলায় বা বিভিন্ন উর্দুতে বিভিন্ন ভাষায়, সাথে সাথে আমরা কোরআনে কারিমেও পেশ করি যে এটা হলো কোরআন এবং এটা হলো তার ট্রান্সলেশন। এবং অধিকাংশ সাথে আরবি কোরআনে কারিমের আসল আয়াত থাকে, তার নিচে অনুবাদ থাকে। তারা বলে যে এটা হলো বাইবেল, তারপরে বলে বাইবেল আবার 5টি, একটা হলো অমুকের, একটা হলো অমুকের, একটা হলো অমুকের। এখন আমরা কোনটাকে বলবো যে এটা আসল বাইবেল? কোনটাকে আমরা বলবো যে আসল ইনজিল কোনটা, আসল বাইবেল কোনটা, কোনটাকে আমরা মনে করবো? তারা যদি বলে যে এটা হলো আসল, এটা যদি আসল হয়, বাকি 4টা কি? বাকি 4টা অবশ্যই ভুল। যদি বলে যে না এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, যদি 5টাই ঠিক হয়, তাহলে 5টার মধ্যে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম 5টা একসাথে ঠিক কিভাবে হতে পারে? আচ্ছা, যদি বলে যে হ্যাঁ 5টাই ব্যতিক্রম তারপরেও ঠিক, কিন্তু আমরা বলবো যে ঠিক আছে, এটার আসল কিতাব কোথায়, মানে কার ট্রান্সলেশন, আসল বইটা আমাকে দেখা। তো সারা দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের সাথে যদি আপনি চ্যালেঞ্জ করেন যে ঠিক আছে একটা কপি আসল যে কিতাব, যেটা আমরা বলো আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইনজিল যেটাকে বলা হয়, ইনজিলের একটা কপি যেই ভাষায় নাজিল হয়েছিল ওই ভাষার একটা কিতাব আমাদেরকে সারা দুনিয়ার থেকে তালাশ করে আমাদেরকে দেখাবে। সারা দুনিয়ার সমস্ত খ্রিস্টান একত্রিত হয়ে তালাশ করে একটা ইনজিলের কপিও দেখাতে পারবে। তাহলে কিভাবে আমরা এটা বলবো যেটা বাস্তব কিতাব এবং এটা হলো তার অনুবাদ? আমরা কিভাবে বলবো যেটা হলো বাস্তব? আমরা এটা কিছুতেই বলতে পারি। এছাড়া আমাদের সামনে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ, সে দেশে যারা একটা ধর্মে বিশ্বাসী, যাদেরকে আমরা হিন্দু বলি, তাদের ধর্মের ভিত্তি কিসের উপর? তাদের যে মহাভারত বলুক বা যে গ্রন্থ তাদের বলে, ওই গ্রন্থের, যেমন আমরা কোরআনে কারিম সম্পর্কে বলতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, সংরক্ষিত রেখেছেন, শব্দগুলোকে সংরক্ষিত রেখেছেন এবং কিতাব আকারেও সংরক্ষণ করেছেন, এবং এই পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। ইনজিল বা বাইবেলের এরকম কোনো কিছু সংরক্ষিত আমাদেরকে দেখাতে পারবে না। এই কথাও প্রমাণ করতে পারবে না যে সত্যি সত্যি এটা কি ঈসা আলাইহিস সালামেরই কথা কিনা, এটা প্রমাণ করার নেই। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে কথাটা কে শুনেছে, তার ছাত্র কে ছিল, বা কে লিখেছে, বা কে সংরক্ষণ করেছে, বা কে মুখস্থ করেছে, এটা বলার জন্য, এটাও প্রমাণ করতে পারবে। এরপরে ঠিক সেম যদি আমরা হিন্দু ধর্মের ব্যাপারে আমরা জিজ্ঞেস করি যে তোমাদের যেটাকে তোমরা বলো মহাভারত বলো বা বেদ বলো বা যে বই তোমরা বলো, এটা তোমরা দেখাও যে তোমরা যে রামচন্দ্র বলো বা কৃষ্ণজি বলো, যা বলো তোমরা, এটা তাদের সাথে কতটুকু সামঞ্জস্য এবং তাদেরই কথা কিনা এবং কোন মিল আছে কিনা, কোন কিছু প্রমাণ করতে পারবে কিনা। আর ধর্মের যেটা ভিত্তি, যে তারা ছিল কয়েক ভাই আর মহিলা ছিল একজন, এক মহিলার সাথে সব কয়েক ভাই বিয়ে করেছে, এই ধরনের কোন মহিলা
জনিত কোনো ব্যাপার বা এরকম কোনো কথা যেটা সমাজেই তোলা যায় না, এর উপরে কোনো ধর্মের কোনো ভিত্তি হতে পারে কি? এটাই হলো আমাদের কোরআনে কারীম এবং অন্য গ্রন্থ বা অন্য যে কিতাব আমাদের সামনে বা ধর্ম, তার মধ্যে আমাদের একটু পর্যালোচনা, চিন্তা ভাবনা, সংক্ষিপ্ত একটু আলোচনা ছিল। এরপর আমরা আজকে শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটি কি কোরআনে কারীমের কোন আয়াত নাকি ভিন্ন কিছু? এই ব্যাপারে মতামত হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলের ভিতরে যে আছে, সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখেছেন বিলকিসের কাছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অবশ্যই ওই আয়াতের মধ্যে যে আছে এটা কোরআনে কারীমের আয়াত, এর মধ্যে কোন রকমের সন্দেহ নেই। এছাড়া যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধু সূরা তাওবার শুরুতে নাই। এটা কি কোরআনে কারীমের আয়াত নাকি ভিন্ন এটা কিছু? ব্যাপারে মাসলা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিসমিল্লাহ সূরা নামলের ভিতরে যা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে ছাড়া আর বাকি যেখানে যেখানে বিসমিল্লাহ আছে এটা কোন সূরার কোন অংশ না। তবে এটা অবশ্যই একটা ভিন্ন একটা আয়াত, কোরআনে কারীমের একটা আয়াত, কিন্তু কোন সূরার অংশ না। শুধু সূরা নামলের ভিতরে যেটা আছে এটা অবশ্যই সূরা নামলের অংশ, ভিন্ন একটা আয়াত, এবং প্রত্যেক সূরার ভিতরে পার্থক্য হয় এই বিসমিল্লাহির রহমানির রহিম। পর হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি শুরু করতেছি বা আমি শুরু করব, আমি শুরু করি আল্লাহ তাআলার নাম। এই রহমান এবং রহিম বলা হয় জাহেলিয়াতের সময় এবং জাহেলিয়াতকে মিটানোর জন্য কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসে, সবাই জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কতটুকু বিসমিল্লাহ, কতটুকু? সর্বপ্রথম যে আয়াত নাযিল হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হিরায়, আপনারা সবাই জানেন, জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করেন। প্রবেশ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা বিসমি, প্রথম বলেন ইকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, যে আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি পড়ুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এরপর জিবরিল আলাইহিস সালাম আবার বলেন ইকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন বিইসমি রাব্বিক, আপনার রবের নাম, আপনার রবের নামে পড়ুন। ঠিক সেম বিসমিল্লাহ, অর্থাৎ সর্বপ্রথম যে আয়াত কোরআনে কারীমের নাযিল হয় সেই আয়াতের মধ্যে এটাই বলা হয়েছে যে আপনি আল্লাহর নামে শুরু করুন, আল্লাহর নামে আপনি পড়ুন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের মধ্যেই বিসমিল্লাহ দ্বারাই শুরু করা, সমস্ত আসমানি কিতাব, কিন্তু বিভিন্ন ভাবে শুরু করা হয়েছে বিসমিল্লাহ, বিইসমি রাব্বিক, এই ধরনের। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যে পুরোপুরি ভাবে, এটা শুধু উম্মতে মুহাম্মাদিয়া অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই বৈশিষ্ট্য। আমরা আসমানি কিতাবে এইভাবে বিসমিল্লাহ
দ্বারা শুরু হয় না, যেরকম ইসমে রব্বিক, যে আপনি আপনার রবের নামে শুরু করুন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যে পুরা সেন্টেন্স বা যে আয়াত, এটা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য এবং সর্বপ্রথম এভাবে করা হয়েছে। ইসলামের পূর্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন, ইসমিকা আল্লাহুম্মা, যে আপনারই নামে আমি শুরু করি হে আল্লাহ, এইভাবে বলতেন। কিন্তু যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি সবসময় ব্যবহার করতেন প্রত্যেক কাজের শুরু, এবং এটাই সুন্নাত, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন তাফসীরের কিতাবে, তাফসীরে কুরতুবী এবং রুহুল মানী এবং বিভিন্ন তাফসীরের কিতাবে এভাবে লেখা হয়েছে যে এইভাবে বলা সুন্নাত। কোরআনে কারিমেও বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে আপনি আল্লাহর নামে শুরু করুন। হাদিসের মধ্যে আছে যে যখন তোমরা ঘর খুলে ঘরে ঢুকো তখনও বিসমিল্লাহ বলো, যখন ঘর বন্ধ করো তখনও বিসমিল্লাহ বলো, যখন তোমরা লাইট বন্ধ করো তখনও বিসমিল্লাহ বলো, যখন তোমরা কোনো প্লেট দিয়ে কোনো কিছুকে ঢাকো তখনও বিসমিল্লাহ বলো। অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, প্রত্যেক কাজের শেষে বিসমিল্লাহ বলো। এমনকি তুমি যদি পানি খাও, পানি পান করার আগেও বিসমিল্লাহ বলো, ওযু করার আগেও বিসমিল্লাহ বলো। এমনকি তুমি গাড়িতে বসবে, বসার সাথে সাথে প্রথম বিসমিল্লাহ বলো। প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে শুরু করো। এবং বিসমিল্লাহ বলে শুরু করার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। এমন কোন কাজ করা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো কাজ তোমরা করো যার মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা, যার মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ফাহুয়া আবতার, সেটাকে আরবি ভাষায় বলা হয়েছে লেজ কাটা। ফাহুয়া আবতার, লেজ কাটা। লেজ কাটা মানে আমি করলাম কাজ, লেজ কাটা কিভাবে? অর্থাৎ সেই কাজ তোমার অসম্পূর্ণ থাকে, সেই কাজ তোমার পরিপূর্ণ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ করা হয় তাহলে তোমার সেই কাজ স্বয়ং সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ কাজ থেকে, এবং সেই কাজের মধ্যে তোমার বরকত হবে। এই জন্য যে কোনো কাজ করা হোক শুরুতে বিসমিল্লাহ বলো।